আজকে আমি পাগল হয়ে যাব গাইস। তো এখন বাজে 8:30, বাড়িতে কেউ নেই। আর আমার মেয়ে দুটো ঘর পাগল হয়ে যাচ্ছে, মানে ওর ঠাম্মা দাদা বাড়িতে নেই, বাবা মা 7টার দিকে বার হয়ে গেছে। আজকে আমার মামা শ্বশুরের ছেলে জল চাকানো, তো সেখানেই বার হয়ে গেছে। অরিন্দমও কাজের জন্য চলে গেছে, তো আমি আর মাম্মা মেয়ে আছি। তো ও তো মানে দুটো ঘর, শুধু এই ঘরে আসছে, বাবাকে খুঁজে পাচ্ছে না, ওই ঘরে যাচ্ছে, মাকেও খুঁজে পাচ্ছে না। তো আমাকে বলছে আমার ঠাম্মা দাদা কোথায় গেছে। তো গাইস, আজকে যে আমি কখন রান্না করব, কখন কি করব আমি জানি না, কেননা ওর পিছনে আমি ওর পিছনে আমাকে শুধু দৌড়াতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তোমার ঠাম্মা কোথায় গেছে? মামাই গেছে। কি করতে? হ্যাঁ, কাজ করতে গেছে। ও বলছে যে আমার দাদা ঠাম্মা মামায় গেছে, আমার জন্য বড় একটা ক্যাডবেরি নিয়ে আসবে তার জন্য। কিন্তু ও মানে ও সত্যিই জানে না যে চলে গেছে। বাবা ওকে বলে গেছে আমি বাজার করতে যাচ্ছি, আর মা বলছে আমি পটি করতে যাচ্ছি। তো সেই বলে মা মানে বলে আমি বাথরুমে যাচ্ছি বলে চলে গেছে, আর বাবা বাজার করার নাম করে বাজারে থলেটা নিয়ে গেছে। তো আবার মানে জানলা দিয়ে ব্যাগটা দিয়ে গেছে। তো আমি সারাদিনটা আজকে কিভাবে যে রাখবো আমি মানে সত্যি ভেবে পাচ্ছি না। আমি তো পাগল হয়ে যাবো আজকে। আর রান্নাও কখন বসাবো আমি জানি, কেননা ওর বাবা না আসলে আমি রান্না করতে পারবো না, কেন ওকে ধরতে হবে, নাহলে সারাক্ষণ আমার পাগল গায়ে। আর একবার এই ঘরে যাচ্ছে, আমাকে বলছে আমার দাদা কোথায় গেছে। আমি বলছি তোমার দাদা তো বাজার করতে গেছে। ও সেই খাটের নিচে দেখছে, ওপরে দেখছে, যেহেতু কি বলতো আমাদের বাড়িতে আমার মেয়ে 4 জন ছাড়া, ও মানে থেকে ওর দাদাকে এবং ওর ঠাম্মার কাছে বেশিরভাগ থাকে। তো ও কি বলতো, ওর ঠাম্মা দাদুকে না দেখতে পারলে না পাগল হয়ে যায়। তো জানি না আজকে আমি কিভাবে যে রাখবো গাই, আমি নিজেই আমি বুঝতে পারছি না। তো আমি এখনো কি বলতো, আমি চাও খেতে পারিনি, জাস্ট ওপর থেকে এসছি, ওপরের বিছানাটা তুলেছি, এখন ঘরটার কিছু মোছা হয়নি। তো ওকে মানে অরিন্দম ঝট করে আসলে আমি একটা কাজ করতে পারবো না, ওর পিছন আমাকে দৌড়ে যেতে হবে। কি হয়েছে? ওমা পড়ে গেছো? ওটো। আর আজকে তো উল্টো রথ, এখনো আপাতত আকাশের ওয়েদারটা এখনো আপাতত ঠিক আছে। তো দেখা যাক, যাওয়ার ইচ্ছা তো আছে। তো মা বাবা চলে আসবে ওই সন্ধ্যার আগেই চলে আসবে, যেহেতু বড় কাছারি তো অনেক দূর, বড় কাছারিতে গেছে। তো বাবা মা আসলে মা বলছে কেন বলো তো, আমাদের এখানে না প্রচুর চোর আসছে, তো তার জন্য বাড়িতে একেবারে ফাঁকা করে তো যেতে পারবো না। তো তার জন্য মা বলছে আমরা আসবো, আসলে তোরা যাবি। আর ভাতটা একেবারে আজকে রান্না করবে, কেননা রাতে আজকে রুটি হবে না। মা বলছে আজকে আমরা রাতে ভাত খাবো। তো কখন রান্না করবো আমি জানি না। দেখো, তো চলো দেখা যাক কি রান্না করি না করি। তো আমি তো একটা কাজ করতে পারছি না এখনো, মাম্মামের জামা কাপড়গুলো আমি কাচতে পারলাম না। দাদাকে ডাকো। দাদা চলো বাইরের দিকে যাবো, চলো। আমার মেয়ের আজ কিচ্ছু ভালো লাগছে না। মেন কথা, সকালবেলা উঠে ও দাদার সাথে বেশিরভাগ টাইম থাকে, তো দেখতেই পাচ্ছে না, ওর মন টন কিছুই ভালো লাগছে না। আমিও বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো, ব্যাড লাগ। ওমা ও ওপর থেকে এসেই ওর দাদার কাছে থাকে। ওমা চলো দেখি, চলো একটু কালোকে ডাকি, দেখো চলো, কালোর সাথে খেলা করা হবে, চলো। আজকে দেখ কি হবে ভেবে পাচ্ছি। দরজা খুলবো, আর আমি দুদিকে দরজা আটকে আমি ঘরের মধ্যে আছি। আমি তো মানে একা না, এই বাড়ি থাকতে আমার এখনো ভয় লাগে। 5 বছর হয়ে গেছে গাইস, এখনো এই বাড়িতে আমার একা থাকতে ভয় লাগে। ওইদিকে দরজা দিয়ে দিয়েছি, এদিকে দরজাও দিয়ে দিয়েছি, দিয়ে আমরা ঘরের মধ্যে মা আর মেয়ে দুজন মিলে এনজয় করছি। নাচো পাগলু, নাচো।
সারাদিন আজকে আমার ওর সাথে এইভাবে আমার কাটাতে হবে, কেননা না হলে এক্ষুনি করে কাঁদলে যে আমার দাদা ঠাম্মি কোথায় গেছে তাহলে আর রাখতে পারবো না। তো ও যেমন চাই আমি আজকে আমার তেমন করতে হবে। কিছু ও যদি বলে মামা আমি একটু ডান্স করো, ডান্সও করতে হবে, কিচ্ছু করার নেই। তো অনেক কষ্টেই মাম্মামকে ঘুম পাড়িয়েছি। আর এখন কটা বাজে জানো গাইস? এখন আমি ভাত বসিয়েছি। তো চলো তোমাদের আগে টাইমটা দেখাই, তারপরে আমি বলবো। এখন বাজে 1টা। তো তোমরা জানো আমরা 12:30টা 1টার মধ্যে ভাত খাই, বাট আজকেরে আমরা মানে 1টার সময় আমি ভাত বসিয়েছি। এই দেখো এখনো ভাতে মানে হাঁড়িতে চাল দেওয়া হয়নি, এই ডাল সমাধে ফুটছে, ডাল বসিয়েছি। মানে আমি যেই সবজি কাটতে যাচ্ছি ওই আসছে, সে বটি ধরে টানছে, মানে বাড়িতে একা থাকলে যেটা হয়। তো অরিন্দম এই বাড়ি এলো আর মাম্মামের ভাতটা করে ওকে খাইয়ে দিয়েছি, আর অল্প মতো ভাত ছিল বিড়ালকে দিয়েছি, মানে মাছ ভাজা করে। আর আমি এই কত কষ্টে মানে এই 1টা বাজে আমাদের ভাত খাওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে যায়। তো আজকে এই আর আজকে কি করবো, এই যে পটল ভাজা আর এই সবিন দিয়েছি, কুমড়ো আলু একটু উঠে যাবে রে, কুমড়ো আলু সবিনের তরকারি করবো, ডাল করেছি আর পটল ভাজা, আলু সিদ্ধ করতে দেবো। আর আজকে একেবারেই রান্না করছি, মানে আমারও খুব জোরে খিদে লেগে গেছে। সকাল থেকে আমি কিচ্ছু খাই না আজকে, ওই সারাক্ষণ মেয়ের পিছনে আমার দৌড়াতে, মানে 1 মিনিট অন্তর অন্তর শুধু বলছে আমার দাদা আমার ঠাম্মি, যেহেতু বাড়িটা পুরো ফাঁকা, ওর বাবাও নেই, তো মানে সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞেস করছে বাবা কোথায় গেছে, ঠাম্মি কোথায় গেছে, মা কোথায় গেছে। তো ওই জবাব দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি গাইস। তো আবার তো আমি স্নান ট্রান করে নিয়েছি, নিয়ে ঠাকুরকে দিয়ে এই ভাত বসিয়ে আমি ভাবলাম একটু আমি চা, আর এই যে চা বসানো রয়েছে, আর আমি একটু বিস্কিট খেয়ে নিই। তাহলে ভাবতে হচ্ছে আমি 1টার সময় আজকে চা খাচ্ছি। মানে সত্যি আজকে আমি বুঝছি যাদের বাড়ি এই শ্বশুর শাশুড়ি কেউ থাকে না তারা কিভাবে যে একা সব কিছু কমপ্লিট করে বলো। আর আজকে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তো চলো আমি রান্নাটা করে নিই, কেননা আবার আমার রাজকন্যা উঠে গেলে আমার পুরো পাগল করে দেবে। আর অরিন্দম এই বাড়ি এসছে, বাজার দিকে গেছে। আমি বলছি আজকে 2টোর সময় ভাত খেতে হবে, কিচ্ছু করার নেই। তো বলছে ঠিক আছে, আমারও কিছু করার নেই, কেননা একাই তুমি সামলাচ্ছ। ও বাড়িতে ছিল না, ও বালি পড়ছিল, ওখানেই গেছিলো। তো চলো আমি রান্না টান্না ঝটপট করে নিই। দুদিকে 2টো আমি মানে ওই কড়া বসাবো, না হলে কমপ্লিট। একদিকে ভাত আর একদিকে ডাল আমি বসিয়েছি, মানে সবজি টবজি সব কেটে আমি একদিন ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে রেখেছি, জাস্ট এবারে সব কিছু করে নেবো। তো চলো আমি রান্নাটা করে নিই। আর মাম্মাম ঘুমাচ্ছে, বেশি জোরে কথা বলবো না, কেন উঠে গেলে আমার পাগল করে দেবে। এই দেখো আমার রাজকন্যা এখন ঘুমাচ্ছে। মশারি খাটিয়ে দিয়েছি, কেননা বর্ষাকাল তো, আর আমাদের এখানে না যেহেতু চারিদিকে বন জঙ্গল। হ্যাঁ, আর ওই নাও এই পয়সাটা ওই দিদিটার দাও, আর জগন্নাথ নমস্কার করো, পয়সা দিচ্ছ, নমো করো নমো করো, নমো করো। হ্যাঁ নমস্কার করেছো, ওটা নমস্কার করো। আগের বারে তোরা অনেক এলি, আজকে 2জন কেন? বাড়াবে না ওরা? ও আগের বারে তোরা 7-8 জন এলি, আর আজকে তোরা 2জন এসছিস। থাক মাম্মা, পয়সাগুলো দিয়ে দাও, পয়সাগুলো দিয়ে দিতে হয়, পয়সাগুলো দিয়ে দাও, দিয়ে দাও, পয়সাগুলো দিয়ে দাও। হ্যাঁ দিদির হাতে দাও। হ্যাঁ দিদি, বাহ হ্যাঁ ওখানে দাও, হাতটাই চালা নমো করো। ছোট বলে আর কিনে হলে 8 বছরে দেবো।